আজকের ভিডিওটা শুরু করছি একটু স্কিন কেয়ার রুটিন দিয়ে। কিন্তু আজকের ভিডিওর বিষয়বস্তু কিন্তু স্কিন কেয়ার না, এটা একটা মিনি ব্লগ। রিসেন্টলি স্কিনটা ভীষণ খারাপ কন্ডিশন হয়ে গেছে, স্কিনটা একদম অয়েলি হয়ে গেছে, যার কারণে স্কিন ভীষণ ডাল লাগছে। তাই আমার ফ্রেন্ড আমাকে সাজেস্ট করলো যে অ্যালপস গুডনেসের এই বিটরুট পাউডারটা আমি কিনেছি, ভালো রেজাল্ট পেয়েছি, তুই একবার ট্রাই করে দেখ। আমিও তাই কিনে ফেললাম, ইউজও করেছি, ভালো রেজাল্টও পেয়েছি, স্কিনে একটু গ্লোও দেখতে পাচ্ছি। তাই ভাবলাম আজকে আমি যখন প্যাকটা ইউজ করব, কেননা তোমাদের সাথে আমি একটু শেয়ার করি। যাই হোক, এটা শুধু ফেস প্যাক হিসেবে না, হেয়ারের জন্যও তোমরা ইউজ করতে পারো। বেশি দাম না, 80 to 85 রুপিজের মধ্যে হবে। কিন্তু হ্যাঁ, দাম তো বেশি না, বাট সিরিয়াসলি প্রোডাক্টটা কিন্তু স্কিনের জন্য বেশ ভালো। আর আমি এটা ইউজ করছি রোজ ওয়াটারের সাথে, তোমরা চাইলে টক দই বা অন্য কোনো ইনগ্রিডিয়েন্টসের সাথে এটা ইউজ করতে পারো। আমার কাছে তো ব্রাশ নেই, হাত দিয়েই কাজ চালিয়ে নিতে হবে। তোমাদের কাছে যদি ব্রাশ থাকে তাহলে অবশ্যই ব্রাশের ইউজ করো, নয়তো কিছুক্ষণ পরে হাতের অবস্থাটা তোমরা নিজেরাই দেখতে পাবে। যাই হোক, এই বিটরুট পাউডারটার ব্যাপারে ফ্রিতেই অনেক জ্ঞান দিয়ে ফেললাম। এবার আসল কথায় আসা যাক। ও হ্যাঁ, তার আগে তোমাদের একটা কথা বলে দিই, এটা কিন্তু কোনো প্রমোশন ভিডিও নয়। আরেকটা ইম্পর্টেন্ট কথা, প্যাকটা লাগিয়ে একটু সময় ওয়েট করতে হবে, মানে ওই আর কি ফেসে একটু রাখতে হবে। তাহলে এখন আর কি, এখনই তো আর ফেস ওয়াশ করতে পারবো না, তাই প্যাকটা লাগিয়ে বরং দিন দুনিয়ার যা কাজ বাকি আছে সেগুলো আগে সেরে ফেলি। একটু বেশি ন্যাকামো হয়ে যাচ্ছে তো। দাঁড়াও, সবার আগে হাতটা ধুয়ে নিই। এই দেখো, হাতটার কত সুন্দর লাল রং হয়ে আছে, একদম ন্যাচারাল কালার। চলো এবার একটু বাড়তি কাজ, মানে মাম্মাম যে অকাজগুলো করেছে সেগুলোকে একটু সুকাজে পরিণত করি। কিন্তু তোমরা তার আগে আমাকে একটা কথা বলো, সুকাজ বলে কি কোনো কথা হয়? মানে যা তা বলে দিচ্ছি। আচ্ছা, তো আমার কথায় অকাজ মানে হচ্ছে গোছানো জামা কাপড়গুলোকে আবার ঘেটে অগোছালো করে রাখা। মানে সত্যি বলছি, একটা জামাও ও যদি নিজের থেকে বের করে, ব্যাস হয়ে গেল। ব্যাস সব ঘেটে ঘেটে দেখবে, তারপর ওর নিজের যেটা পছন্দ সেটাই পরবে, আর বাকিগুলো ওইভাবেই পরে থাকবে। কিন্তু হ্যাঁ, যদি ওর মনে হয় যে ও এগুলো গুছিয়ে রাখবে, তাহলে কিন্তু জামা কাপড়গুলো গোছানোর সময় ও আমাকে অবশ্যই হেল্প করবে। তবে সেটা ওর মুডের ওপরে ডিপেন্ড করে। এই মুহূর্তে ওর মুড নেই, তাই আমি একাই গুছিয়ে নিচ্ছি। বকবক করতে করতে গোছানো একদম কমপ্লিট। এবার এটা প্যাক করে সাইডে রেখে দিই। আর মোটামুটি বাকি যা কাজ ছিল আমি সকালে সেগুলো সেরে নিয়েছি। দাঁড়াও, এবার চুলটা একটু গুটিয়ে নিই। আর এখন কেন জানি না মনে হচ্ছে জামা কাপড়গুলো গোছাতে গোছাতে প্যাকটা শুকিয়ে গেছে। চলো এবার ওয়াশ করে ফেলি। দেখো কি অবস্থা, হাত মুখ ওয়াল সব কিছুর কি অবস্থা, সব জায়গায় একদম লাল লাল হয়ে গেছে। দাঁড়া, ওয়ালটা আগে ক্লিন করি। ফেসের পরিচর্যা তো করা হলো, এখন মনে হলো একটু হেয়ার অয়েল লাগিয়ে নিলে ভালো হতো না? আজকে সানডে, আজকে ওর স্কুল ছুটি, তাই আজকে আমি একদম ফ্রি। আমি আবার সবসময় মাথায় পিওর কোকোনাট অয়েল লাগাই। সে যতই আমার চুল উঠে টাক পড়ে যাক না কেন, চুলের যত্নে কোকোনাট অয়েল বেস্ট। অয়েল লাগিয়ে প্রায় 10 মিনিট রেখে দিতে হবে। আমি এবার চুলে তেল রাখি না, যেদিন অয়েল লাগাই ওই দিনই শ্যাম্পু করে নিই, তারপর চলে যাব শাওয়ার নিতে। রিসেন্টলি আমি প্লিক্সের এই হিবিস্কাস বন্ড রিপেয়ার শ্যাম্পুর কম্বো প্যাকটা নিয়েছি, তো ওটাই ইউজ করছি। এইটার স্মেলটা কিন্তু খুব সুন্দর, ভালো রেজাল্ট দেবে কিনা তা বলতে পারছি না। কটা দিন ইউজ করি, তারপর তোমাদের সাথে রিভিউ শেয়ার করব। আর ওই যে একটু আগে বললাম, স্কিনটা খুব অয়েলি হয়ে গেছে, যার কারণে মামাআর্থের এই মুলতানি মিট্টি ফেস ওয়াশটা ইউজ করছি। আচ্ছা, তো শাওয়ার নেওয়ার পরে ভীষণ রিল্যাক্স লাগছে। তো এখন চলো বাথ নেওয়ার পরে স্কিন কেয়ারটা এবার তোমাদের সাথে শেয়ার করি। আচ্ছা, তো হাতে পায়ের জন্য লোটাসের এই সানস্ক্রিনটা লাগাই, কিছুই না, এটা স্মেলটা খুব ভালো লাগে সে কারণে। এবার পালা ফেস টোনার। প্লিক্সের এই জামন ক্ল্যারিফাইং ফেস টোনারটা ইউজ করছি, এটা অয়েলটাকে অনেকটা কন্ট্রোল করে। তারপর সানস্ক্রিন। আমার কথাই না, বড় বড় ডার্মাটোলজিস্টরা বলেন যে বাড়িতে থাকো বা বাড়ির বাইরে থাকো, গায়ে রোদ্রু লাগুক বা না লাগুক, সানস্ক্রিন তো মাস্ট অ্যাপ্লাই করা উচিত। তাই আমিও লাগাচ্ছি। এটা হচ্ছে অ্যাকোয়ালজিকা সানস্ক্রিন। চলেন এবার লাঞ্চটা সেরে নিই। লাঞ্চে ছিল বাটা মাছের ঝোল, ঢ্যাঁড়স চিংড়ি আর চিচিঙ্গার ভাজা, যেটা আমার মেয়ের স্পেশালি খুবই পছন্দের। তোমরাই দেখো কতটা খুশি। এমনিতেও আমার হাতের রান্না খেতে খুব পছন্দ করে, কিন্তু রান্না আমার হাতের পছন্দ করলে কি হবে, নিজে হাতে তুলে খেতে কিন্তু ও বেশি পছন্দ করে। ও কিন্তু অনেক ছোট থেকেই নিজে হাতে তুলে খায়, যেটা আমার খুব ভালো লাগে। ওকে আমি বললাম একটু ঝোল দিই, তুমি একটু খাও। খেতে খুব ইচ্ছে না থাকলেও আমার কথা শুনে একটু টেস্ট করলো। তারপর আর কি, আমিও বেশি দেরি না করে ওর সাথে খেতে বসে পড়লাম। যেহেতু একদম ভেজা চুলে চিরুনি দেওয়া যায় না, তাই দিইনি। খেয়ে উঠে মা মেয়েতে মিলে বসে পড়লাম চুল আঁচড়ানোর জন্য। চুল আঁচড়াতে আঁচড়াতে জানি না কি ইচ্ছে হলো একটু পড়তে বসার। নিজেই বললাম আমার সাথে একটু রাইমসগুলো পড়ো আর আমাকেও পড়াও। একটুই পড়লাম, কারণ আমার আবার ছোটবেলাকার অভ্যেস, খেয়ে একটু দুপুরে ঘুম নিতে হয়। তাই কিছু সময় পড়ার পর ওকে আমি বারণ করলাম যে চলো এবার আমরা ঘুমিয়ে পড়ি। ও বলল না, আমি আরও একটু পড়বো।
আমি ওকে পড়াই, আর ততক্ষণে তোমরা ভিডিওটাকে একটা লাইক করে দাও আর সুন্দর একটা কমেন্ট করে যাও। আর হ্যাঁ, চ্যানেলটাকে ফলো করতে ভুলো না কিন্তু।